বিশ্বাস করবে কিনা জানি না, আশা করি তোমরা বিশ্বাস করবে, কারণ তোমরা আমাকে বিশ্বাস করো। আজ আর কোনো গান নয়, তবে সারা ইউটিউব জুড়ে আমি একটা জিনিস দেখার চেষ্টা করলাম। সেটা কি? ব্রহ্মা মতে পুজো, মানে ব্রহ্মা মতে শিব পুজো, সেটাই দেখার চেষ্টা করলাম। তো কথা হচ্ছে, ব্রহ্মা মতে শিব পুজো আমি সারা ইউটিউব সার্চ করলাম যে ব্রহ্মা মতে কোথায় শিব পূজা আছে, কেমন কি হয়, কি বৃত্তান্ত, সেইটা দেখার চেষ্টা করলাম। বিশ্বাস করো, একটা ভিডিও তো আমি এরকম পেলাম না যে ব্রহ্মা মতে শিব পুজো কেউ আপলোড দিয়েছে, কেউ তার বিধি বলেছে। হ্যাঁ, ইউটিউব জুড়ে প্রচুর ভিডিও আছে। সেটা হচ্ছে কীরকম? সেটা হচ্ছে শিব পুজোর সময় বলেছে, সেখানে শিব পুজোর বিধি বলেছে, কি কি করা উচিত, কি কি করা উচিত না, কোন সময় করা উচিত, সে সমস্তগুলো সবই আছে। কিন্তু ব্রহ্মা মতে শিব পুজো একটা জায়গাও আমি পাইনি। বুঝতে পেরেছো তোমরা? টুকলি কোথা থেকে পেলো বলো তো? এই ব্রহ্মা মতে শিব পুজো সবই কি ওই মানে যেই বাড়িতে ভাড়া থাকে তার নামের উপর দিয়ে চালালো না তো, মানে ঢপবাজি কীর্তনটা। দেখো, উপোস মানে তার আগের দিন সংযম করতে হয়। সংযমের কোনো বালা নেই, উপোসেরও কোনো বালা নেই, কারণ আমরা সবাই জানি টুকলি খুব ফুডি, টুকলি প্রচণ্ড ফুডি। তাই টুকলি কখনোই মানে না খেয়ে থাকতে পারেনি, এটা কিন্তু আমরা জানি, তাই না? তো সেই কারণে মানে যেটা বলতে চাইছিলাম, সেই কারণে টুকলি কী করে জানো তো, মানে উপোস টুপোস এই সমস্ত বালা ঠালা নেই। তোমরা দেখেছো লোকনাথ বাবার পুজো কখনো উপোস করে করেছে, লক্ষ্মী পুজো কখনো উপোস করে করেছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, জানি না তোমরা বিশ্বাস করবে কি না, আর আমি জানি তোমরা বিশ্বাস করবে। এরকম শুধু আমার ঘটনা নয়, ওরকম অনেক ঘটনা আছে। ছোটোবেলায় আমার পিসি পোস্ট অফিসে চাকরি করতো, ঠিক আছে? ছোটোবেলায় মানে গল্পটা করছি আর কি। আমার পিসি পোস্ট অফিসে চাকরি করতো। পিসোমশাই চাকরিটাই পেয়েছিলেন, কারণ পিসোমশাই মারা গিয়েছিল, তো পিসোমশাই চাকরিটাই পেয়েছিল। তো পিসি কিন্তু পিসোমশাই না থাকা সত্ত্বেও শিব পুজো করতো। শিব পুজোতে এরকম কোনো ব্যাপার নয় যে ভালো বর পাওয়া, শিব পাওয়ার জন্য লোকে মানে ভালো বর পাওয়ার জন্য করে, এটা ছোটোবেলায় মজার কথা বলতো। অ্যাকচুয়ালি শিব পার্বতীর ওই দিন মিলন হয়েছিল বা বিয়ে হয়েছিল এরকম কিছু, তাই এরকম একটা ব্যাপার, মানে শিবের কাছে ওই দিন শিব এতটাই খুশিতে ছিল, যেহেতু শিব পার্বতীর ওই দিন বিবাহের দিন, মিলনের দিন, তাই শিবকে তার ভক্তরা যা খুশি চাইতো শিবের মাথায় জল ঢেলে শিব সেইটাই তার ভক্তদের প্রদান করত। তো আমার পিসি মানে পোস্ট অফিসে চাকরি করতো, তো সকালবেলায় বাড়ির রান্না বান্না সেরে, হ্যাঁ তার আগের দিন তো সংযম করতো, বাড়িতে রান্না বান্না সেরে অফিসে যেত, অফিস থেকে ফিরতো বেলা 7টা 8টায়, ঠিক আছে? মানে বেলা মানে কি, সন্ধেবেলা আর কি, সরি। তো তারপরে শাড়ি চেঞ্জ করে, স্নান করে, গা ধুয়ে পয় পরিষ্কার হয়ে নীলের ঘরে বাতি বলো, শিব পুজো বলো, সমস্তটাই তার জায়েদের সাথে করতে যেত। তো তার মানে কি বুঝতে পারছো? অফিস করতো, মানে পিসি পোস্ট অফিসে পোস্ট মাস্টার ছিল, তাহলে কতটা দায়িত্ব তোমরা বুঝতেই পারছো। তাহলে আমার পিসি ওরকমভাবে করতো। আমরাও ছোটোবেলা থেকে ওই যে বললাম নির্জলা উপোস টুপোস করতাম আর কি। তো এইবার কথা হচ্ছে, মানে করার চেষ্টা করতাম আর কি। তো এইবার কথা হচ্ছে, অনেকেই আমি দেখেছি মানে তারা হচ্ছে সারাদিন ডাবের জল খাচ্ছে, সাবু খাচ্ছে, খেয়ে উপোস করছে, আবার উপোস করেছে বলে লুচি খাচ্ছে। মানে উপোস মানেটা কি? উপোস মানে শরীরকে রেস্ট দেয়া। উপোস কেন করতে বলে পুরোহিতরা? উপোস করো মানে তোমার মনটাকে একনিষ্ঠ করে ভগবানের নাম জপ করা। উপোস এই কারণে করতে বলে যাতে তোমার কোনো খাওয়ার চিন্তা না থাকে, ঠিক আছে? তোমার কোনো খাওয়ার চিন্তা না থাকে যে তোমাকে এইটা খেতে হবে, এই সময় খেতে হবে, এইসব চিন্তাভাবনা তুমি ছেড়ে দিয়ে করবে। কিন্তু
সেটা কি অ্যাকচুয়ালি হয়? সাংসারিক যারা মানুষ তাদের হয় না, তাদের সংসারের চিন্তা থাকেই। তারা না খাক, পরিবারের আর যারা সদস্য আছে তারা কোন সময় কোন খাবারটা খাবে, কি কি বৃত্তান্ত, সেগুলো তো তাদের চিন্তা থাকেই, ঠিক আছে? তো যাই হোক, টুকলি হচ্ছে এমন উপোস করেছে যে আগের দিন রাত্রিরে গিলেছে, ভরপেটটা গিলেছে, গিলে মানে 3টের সময় উঠে কি জানি কি ভংচঙের কীর্তনের পুজো করেছে, ঠিক আছে? পুজো করে তোমাদের আবার ঘুমিয়ে পড়েছে, মানে ঘুম থেকে উঠেছে, উঠে জামাটাকে চেঞ্জ করেছে, স্নান করেছে কিনা কোনো ঠিক ঠিকানা নেই, এমনি মাল সকালবেলায় গরম জল করে স্নান করে। তাহলে তোমরা বুঝতে পারছো রাত্রি 3টের সময় কি স্নান করবে, কি স্নান করবে তোমরা বুঝেই নাও তাহলে কি স্নান করবে। তো স্নান দান কিচ্ছু করেনি, জাস্ট নাইটিটাকে চেঞ্জ করেছে, করে টুকলি চলে এসছে পুজোর ওখানে, ঠিক আছে? এইবার তোমাদের হলো গিয়ে পুজো আচ্চা কমপ্লিট করলো, ঠিক আছে? তো পুজো আচ্চা কমপ্লিট করলো, করার পরে তোমাদের যেটা বলছিলাম আর কি, হ্যাঁ, তো পুজো আচ্চা কমপ্লিট করলো, করে তোমার আবার ঘুমিয়ে পড়লো। আবার ঘুম থেকে উঠে নাকি ও ঠাকুরকে দেবে, সেই পুজোটা আমাদের দেখালো না, ও বলবে আর সেইটা বিশ্বাস করতে হবে। সকালবেলায় উঠে যদি পুজো দিত, বললো ঘুমাবো, অফিসে যাবো তো ঘুমাতেই হবে, নালে পারবো না, অফিসের গল্পটা যে আমাদের বারবার করে শোনালো, সে ঠিক আছে। ও যদি সত্যিকারের পুজো দিত, দেখাতো না? তোমাদের কি মনে হয়? পুজোতে কোনো খরচাপাতি নেই, বলছে খুদ ধরতে না, খরচাপাতি আছে? বেল দিদির গাছের, বেল পাতা দিদির গাছের, ফুল দিদির গাছের, ঠিক আছে? রইল বাকি 4টে ফল, শসা, আঙুর, আপেল আর কুল, রইল বাকি এই 4টে ফলের খরচা। তো যাই হোক, তারপরে টুকলি খাওয়ার চিন্তা করল। সেটা কি? সেটা হচ্ছে লুচি, সেই সাথে বেগুন ভাজা, আর ওই দিক থেকে দিদি দিয়েছে প্রসাদ। প্রসাদে কি আছে? প্রসাদে আছে কি না পায়েস। বলি দিদি ওই দিন, যেদিন শিব পুজোর দিন দিদি পায়েস দেবে, মানে গোপালের ভোগে দেখো পায়েস দিদি দেয়, সুজি দেয়, এটা আমরা জানি। শিব পুজোর দিন দিদি তো খেতে পারবে না, হতেই পারে দিদি যেহেতু জানে খেতে পারবে না, গোপালকে তো পায়েস দিতে হয়। গোপালেরটা ওই অন্নভোগটা দাদার, মানে দিদির হাজব্যান্ড, বাড়িয়ালি দিদির হাজব্যান্ড, বাড়িয়ালি দিদি নয়, মানে ওই আমাদের কাছে তো দিদি, ওই ভদ্রমহিলার নাম তো আমি জানি না। তো ওই ভদ্রমহিলা আর কি পায়েসটা বামনকে দিয়েছে। বামন বলছে একদম মিষ্টি নেই, সুগারের পেশেন্ট। আরে বাবা মিষ্টি থাকলেই বা কি, তোর তার মিষ্টি নিয়ে অত চিন্তা করতে হয় না, তুই তো মিষ্টি গাওয়াচ্ছিস। লুচি করে দিয়েছে, বলছে দেখো লুচি, সেই সাথে তাল বেগুন, খুব বেগুন করে গল্প করে গো, রোজ তাল বেগুন খাচ্ছে আর গল্প করছে, যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না। হ্যাঁ, আর তাছাড়া 7 ভাই টানটানা আমার নাম তাল বেগুন দিয়েছে, তাই বামন তাল বেগুন নিয়ে আমাকে খুব খোটা দেয়। বলি বামন, আমাকে খোটা না দিয়ে তুমি বরঞ্চ ওই 7 ভাই টানটানার মেশিনেই তেল মাখাও, বুঝেছো? আমাকে তোমার তাল বেগুন নিয়ে কোনো খোটা দিতে হবে না, বুঝেছো? তুমি ওই টুকলিকে কী করে মানে টুকলির নামে চুকলি কী করে 7 ভাইয়ের কাছে করবে সেই চিন্তাটা করো, টুকলিকে কী করে ফাঁকি দিয়ে 7 ভাইয়ের মেশিনে তেল মাখাবে সেই চিন্তাটা করো। আমাকে তোমার না করলেও হবে, বুঝেছো? তাল বেগুন নিয়ে। আবার বলছে এটা তো মিষ্টি নেই, এটাতে তো মিষ্টি আছে, তাহলে তুই সুগারের পেশেন্ট খাচ্ছিস তো মিষ্টি। আবার অত বলার কি আছে, অত বলার কোনো প্রয়োজন নেই। তারপরে টুকলি খাওয়া দাওয়া নিয়ে চলে গেল। তার মানে কীরকম উপোস তোমরা ভাবো, এই উপোস নিয়ে কত গল্প। এটা কি উপোস বলে? সকালবেলায় গেলার পরে কি উপোস বলে? সকালে গিলছে, অফিসে গেলার জিনিস নিয়ে যাচ্ছে, মাঝরাত্রিরে 12টা মানে 11টার সময় খেয়ে দে, 12টার সময় 11টার সময় খেয়ে দে ঘুমালো, 3টের সময় উঠে মানে ওই বাসি জামা কাপড়টা ছেড়ে শিবের মাথায় জল দিয়ে দিল, আর সকালবেলায় উঠে আবার গিলতে শুরু করলো। এই তো পুজো। তারপর অফিসে গিয়েও গিলেছে, ম্যাডাম মিষ্টি দিয়েছে, তারপরে ফল নিয়ে গেছে, ফল দিচ্ছিল ম্যাডাম। তো ভাবো, সবাই নাকি টুকলির মতন করেছে। আরে সবাই করেছে, সবাই টুকলির মতন করেছে, এটা বললেই আমি বিশ্বাস করব? বললেই বিশ্বাস করব সবাই টুকলির মতন করেছে?
ওর যদি অফিস টাইম 9টা থেকে থাকে তাহলে 9টার পরে তো মানে শিবরাত্রিটা লাগলো, তাহলে জলটা ঢাললো কী করে 9টার আগে? সবাই ওরকম করেছে, সবাই খেয়ে দিয়ে উপোস করছে তোমার মতন। বাতেল্লা বাজি মারার জায়গা পাও না, নিজে গিলতে হবে, গেলনে ইয়ে করতে হবে, নিজে মানে নিজে কখনো ব্রাত করে থাকতে পারে না, নিজেই বলেছে। সেই জন্য সবার এখন নামটা দিয়ে দিল, এই সবাই এইটা করেছে, সবাই ওইটা করেছে, মানে ও যেহেতু এটা এখন করেছে, এখন সবার নামটা ওকে দিতেই হচ্ছে যে সবাই এইটা করেছে। ঢপবাজ কোথাকার, ঢপবাজ টুকলি, হো হো হো। তো যাই হোক, এই হচ্ছে গল্প। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ম্যাডাম ফল টল মিষ্টি টিষ্টি কিচ্ছু আনেনি, ওইসব ঢপ। আর নালে ম্যাডাম হচ্ছে বেলার দিকে ঢুকেছে। ওই দেখো হোমে যদি রান্নাবান্না টুকলি করে, টুকলিকে তো যেতেই হবে। তো টুকলির ওখানে হাতাখুন্তি নাড়তেও তো একটা পরিশ্রম, ওই জন্য গিলে টিলে গেছে, খাবার দাবার নিয়ে গেছে। তো তখন ম্যাডাম দিয়েছে, জানি তো যে উপোস করেন, আর বলছে না আমি খাইনি, সব মিথ্যে কথা, সব খেয়েছে, সব নিয়ে এসছে। আবার শশা কী সব গল্প করছে। তারপরে বাসন মাজতে দেখাচ্ছে, বলছে আবার আমি জল ঢালবো। ওরে বাবা, শিবের উপরে কি ভক্তি জেগেছে যে আবার সন্ধ্যেবেলা জল ঢালবে, আর সেইটা আমাদের ভিডিও ক্যামেরা করে দেখালোও না, আর আমরা দেখতেও পেলাম না। আমরা ওর কথা বিশ্বাস করতে হবে? চুপ কর দিনি, তোর কথা আমি বিশ্বাস করলাম না। যাই হোক, একজন দর্শকবন্ধু কমেন্টস করেছে যে টুকলি কি কখনো গঙ্গায় ডুব মেরেছে? আরেকজন তাতে উত্তর লিখেছে যে কেন? তা বলি টুকলি ডুবকি লাগিয়েছি কিনা জলে সেটা তো আমি জানি না, কারণ টুকলি কখনো গঙ্গায় গেছে সেরকম ভিডিও আমাদের সাথে শেয়ার করেছে বলে মনে পড়ে না। মানে আমি যতদিন ধরে দেখছি গঙ্গায় ডুব দেয়নি। এইবার ঝাঁপিয়াকে দেখেছে, ঝাঁপিয়াও ডুব দিয়েছে, সবাই দেয়। সেইটা দেখে যদি টুকলির কখনো মনে প্রাণে জাগে যে ও ডুবকি লাগাবে, সো লাগাতেই পারে, ঠিক আছে। তবে টুকলির অত ধম্মে কম্মে মন নেই, তোমরা সবাই জানো। টুকলির হচ্ছে একমাত্র জীবনের একটাই মোটো, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে খাওয়ার জন্যই তো পৃথিবীতে টুকলির এত লড়াই, এত সংগ্রাম, এত সব কিছু। তাই টুকলি খাওয়ার দিকে উপরে বেশি ফোকাস করে, পুজোর দিকে নয়। তো টুকলি আবার বললো পাড়ায় কোথায় ভোগ টোক দেবে, মানে খিচুড়ি ভোগ টোক পাবে, ওইটাও গিলবে। ওইটা তার ভিডিওতে বলতে পারছে না, সবাই বলবে অন্ন খাবে, ওই জন্য মিলেটেড কী সব বানাবে বললো, বা ডালিয়া বানাবে, ওই গল্পটা এখনও দিল না, বুঝেছো? যদি ওই পাড়ায় ভোগ টোক পায় এদিক ওদিক থেকে, বামুন আর টুকলি ওইটা কালেক্ট করে মালটা খাবে, বুঝেছো? তো ওই আম মনে হয় আম বাজার থেকে কিনেছে, কি দিদি হয়তো গাছের একটা আম দিয়েছে, সেটা নকুনদানা দিয়ে তাড়াতাড়ি চাটনি বানিয়ে ফেললো। সে যাই হোক, তারপরে বললো বাসন খালি মাজাই দেখাচ্ছে, ঘষা মাজা দেখাচ্ছে, ঠিক আছে, সে তো বাসন মাজতেই হবে, ওর সংসারে বাসন কে মাজবে? হ্যাঁ, আরেকজন বলছে চতুর্দশীতেই পুজো। আমরা জানি তো চতুর্দশী ছাড়া পুজো হয়, কমেন্টস করে একজন বলেছে আমাকে, সেটাই তো ওর কমেন্ট বক্সেও লিখেছে। ও আর এখন নতুন কোনো গল্প ফাঁদতে পারছে না, মানে দিদির নাম দিয়ে যে কী ঢপ দেয়, মানে নিজের কথা বাড়িয়ালের মুখে বসিয়ে আচ্ছা করে ঢপ মারে। আচ্ছা, ওটা তো গেল। তারপরে যেই কথাটায় আসে সেটা হচ্ছে ওদের ওখানে কেদারনাথ মন্দির করেছে, সেই মন্দিরটা দেখালো, বলল সেই মন্দিরটা দূর থেকে দেখালাম। এদিকে বললো দেখাবো, যাব, দেখালো। ওইটা একটা অ্যাসপায়ার্স কন্টেন্টের জন্য বামন গেছিলো, দেখিয়েছে শিব পুজোর দিন একটা ভালো কন্টেন্ট হবে। ওটা মানে উদ্বোধন হয়েছে, এত মানুষ ওখানে গেছে, বাট টুকলি ওখানে ঢুকতে পারছে না, জামা কাপড়, বাজারের জামা কাপড়, মানে এই খাওয়া জামা কাপড়, তাই আর কি। অ্যাকচুয়ালি ওইটা বামনই করেছে, দূর থেকে দাঁড়িয়ে। টুকলি বাড়ি থেকে কোথাও বেরোয়নি, বামনকেই বলেছে বামন যাও, খিচুড়ি যদি কোথাও ভোগ টোক হয় সেইটা খাবে, নিয়ে আসবে, আদারওয়াইজ যদি দুইজনকে দেয় কাঙালি ভোজন করায় সেইটাতে আমাকে ডাকবে, আমিও যাব, কাঙালি ভোজনে যাব, দুজনে গিয়ে খেয়ে আসবো, ঘরের পয়সাটাও বাঁচবে। এই হচ্ছে এদের উদ্দেশ্য, ঠিক আছে? তো চলো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।